আগামীকাল 13 জুলাই 2026-এর জন্য মার্কেট বিশ্লেষণ। প্রথম দেখব ডিএসসিএক্স। আজ 45 পয়েন্ট প্লাস, 1669 কোটি টার্নওভার। এর মধ্যে ছিল 35 কোটি ব্লক মার্কেট ট্রানজ্যাকশন। 1669 কোটি টার্নওভার মানে মার্কেটে হিউজ বায়ার। গেইনার ছিল 199টা, লুজার ছিল 156টা। এই হিউজ বায়ারের মধ্যে 1669 কোটি টাকা বায়ারের মধ্যে আমরা যদি খেয়াল করি 156টা লুজার, এটার মিনিং হলো যে মার্কেটে প্রচুর পরিমাণ সেল প্রেশার রয়েছে। এটা নেগেটিভ ইন্ডিকেট করছে না, অর্থাৎ সেল প্রেশারও রয়েছে। আমাদের ডাটা অনুযায়ী আমাদেরকে মার্কেটে ট্রেড করা উচিত, কারণ আমরা যদি মনে করি যে শুধু টার্নওভারের দিকে যদি ট্রেড করি, তো একটা সময় দেখা যাবে যে মার্কেট ফল করার সময় আমাদেরকে জিজ্ঞেস করে ফল করবে না। সেক্ষেত্রে হলো যে ডাটা অনুযায়ী ট্রেড করা উচিত। তো এখানেও খেয়াল করতে হবে যে শুধু বাই প্রেশার না, মার্কেটে কিছুটা ভালোই সেল প্রেশারও রয়েছে। তো আমরা এখন দেখব যে কোন শেয়ারে যাওয়া উচিত আর কোন শেয়ার থেকে বিরত থাকা উচিত। প্রথমে যদি দেখি যে মিউচুয়াল ফান্ড, যে বাজারে মিউচুয়াল ফান্ডের আজকে যে মুভমেন্ট ভলিউম নিয়ে হয়েছে, এখানে মিউচুয়াল ফান্ড কিছুদিন এখানে কন্টিনিউ করবে, এটা ক্লিয়ার। আর যদি দেখি জেনারেল ইন্স্যুরেন্স, আমি অলওয়েজ জেনারেল ইন্স্যুরেন্স থেকে একটু দূরে থাকতে বলি, কারণ এটার বায়ার একটু কম পাওয়া যায়, যে একটু নিচে মারতে হয়। কিন্তু লাইফ ইন্স্যুরেন্স বেটার, তো সেক্ষেত্রে আমাদের নজর থাকবে লাইফ ইন্স্যুরেন্সের দিকে। এছাড়া আমরা যে কিছু ওয়াচ লিস্ট দেখব, সেই ওয়াচ লিস্টগুলো আমরা দেখি যে কোন কোন শেয়ার রয়েছে। এখানে যদি প্রথমে যদি দেখি মুন্নু এজিএমএল। মুন্নু এজিএমএল হলো অনেক দিন একই জায়গাতে পড়ে আছে, অনেক দিন, এবং আজকে তার 40,000 ভলিউম। এখানে আমরা একটা তার মুভমেন্ট আশা করতে পারি। লো পেড আপের মধ্যে, লো ভলিউমের শেয়ারের মধ্যে যদি বলি, ওখানে বঙ্গজ মুভমেন্ট দেখা গিয়েছে, হাক্কানি পাল্পের মুভমেন্ট দেখা গিয়েছে। সেক্ষেত্রে মুন্নু এজিএমএলের এখানে মুভমেন্ট আমরা আশা করতে পারি। এছাড়া যদি দেখি মুন্নু সিরামিকের অনেক দিন একই রেটে পড়ে আছে। আজকে তার ভলিউম সহ শেয়ারের মুভমেন্ট হয়েছে 8,81,000 ভলিউম। এই শেয়ারটা এখান থেকে যে একটা ভালো মুভমেন্ট আসবে, তার যে কিছু যে ডাটা আমরা তুলে ধরি। এখানে যে তার যে বড় ভলিউম নিয়ে যে প্রাইস আপ হয়েছিল, এখানে এই শেয়ারগুলোর অফলোড হয় নাই বাজারে, অর্থাৎ এখান থেকে যে বাজারে যে শেয়ারগুলো বিক্রি করে দিয়ে চলে গেছে তা না। তার মানে এখানে এখনো যে বড় পার্টি কিংবা এখানে বলা যায় এখানে যে বায়ার অ্যাভেলেবেল রয়েছে, যার কারণে এখানে যে অনেক দিন একই রেটে ছিল শেয়ারটা। এবং যদি দেখি যে তার মুভমেন্ট আজকে ভলিউম সহ তার মুভমেন্ট হয়েছে, যেরকম আমরা যখন মনস্পুল দিয়েছিলাম 99 থেকে 102 টাকার মধ্যে, এখন মনস্পুল 120-এর উপরে, 123 রেট চলতেছে। তার মানে হলো যে আমরা এই মুন্নু সিরামিকেরও এমন একটা রেট আশা করতে পারি যে মনস্কুলের মতো, যে এবং সেম প্যাটার্নে এটা এগিয়ে যাচ্ছে। এবং আজকের ভলিউম ইন্ডিকেট করে ডেফিনেটলি এটা হয়তো 120 থেকে 30-35-এর মধ্যে এটার রেট হওয়া উচিত বা হতে পারে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী। এই কারণে এই শেয়ারটাকে আমরা ওয়াচ লিস্টে নিয়ে এসেছি। এছাড়া যদি আমরা দেখি যে মার্কেটে কিছু ফান্ডামেন্টাল শেয়ারের মুভমেন্ট হইতে পারে, যেমন যদি দেখি ব্যাটবিসি অনেক দিন একই রেটে পড়ে আছে, অনেক দিন। এখান থেকে যে কোনো সময় শেয়ারের মুভমেন্ট চলে আসবে। আজকে 1,16,000 ভলিউম ছিল ব্যাটবিসি, এবং ভালো পজিশনে রয়েছে। ফান্ডামেন্টাল শেয়ার, ভালো পজিশনের শেয়ার, ডেফিনেটলি এখানে মুভমেন্ট আসার মতো অবস্থা রয়েছে। যদি দেখি আমরা যদি ওয়ালটন দেখি, যে ওয়ালটন তার আজকে 83,000 ভলিউম, এবং সে এখানে যেখানে প্রায় চার্টের পজিশন, এই পজিশনে এখানে তার মুভমেন্ট আসে শেয়ারে, এবং ভালো ভালো রেট হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা যদি দেখি লিন্ডেবিডি অনেক দিন একই রেটে পড়ে আছে, একই জায়গাতে, কম ভলিউমের শেয়ার। আজকে 15,000 শেয়ার ভলিউম হয়েছে, এবং এটা একেবারে রিস্ক ফ্রি, মুভমেন্ট আসার মতো একদম ভালো জায়গার শেয়ার, ভালো জায়গার শেয়ার, ভালো চার্টের ভালো পজিশনে রয়েছে লিন্ডেবিডি। এছাড়া আমরা দেখি রবি, এটাও ভালো জায়গায় রয়েছে। রবি মুভমেন্ট আসার মতো। লাইফের মধ্যে যেটা আমরা লাইফ ইন্স্যুরেন্সের দিকে নজর দিব, সেখানে আমরা দেখি সান লাইফ 9,86,000 ভলিউম, চার্টের পজিশনে এখানে মুভমেন্ট আসার মতো। যদি দেখি একটু নিচের দিকে, চার্টের নিচের দিকে যদি দেখি প্রগতি লাইফ 4,63,000 ভলিউম, চার্টের নিচের দিকে
এটার যে কোনো সময় একটা বড় মুভমেন্ট আমরা বা র্যালি আমরা পেতে পারি প্রগতি লাইফ। এছাড়া আমরা যদি দেখি CLICL যে চার্টের নিচের পজিশনে পড়ে আছে, ভলিউম 6,65,000 ভলিউম, ভালো ভলিউম, মুভমেন্ট আসার মতো জায়গা রয়েছে। এটা হলো CLICL। এগুলো হলো যে আমাদের আজকে ওয়াচ লিস্টের মধ্যে যে শেয়ারগুলো রয়েছে। এছাড়া রানারোটরও দেখা যেতে পারে। আরেকটা সেক্টর ব্যাংক, এই সেক্টরটা যে বর্তমানে যে 1669 কোটি টার্নওভার, এই টার্নওভারের মধ্যে ব্যাংকের মুভমেন্ট যে আসার সময় হয়ে গেছে, হয়তো সেটা আগামীকাল থেকে স্টার্ট হতে পারে, অথবা একটা দিন ওয়েট করে ব্যাংক তার মুভমেন্টে চলে যেতে পারে। এবং যে ডাটা অ্যানালাইসিস অনুযায়ী যেটা দেখা যাচ্ছে যে এই যে ওয়াচ লিস্টগুলো দিলাম একেবারে সেফ, প্রফিট কম হতে পারে কিন্তু লস হওয়ার সম্ভাবনা অলমোস্ট জিরো। আর পাশাপাশি যে ব্যাংকের মুভমেন্ট এখান থেকে ডেফিনেটলি আসবে, কারণ হলো যে ব্যাংকের যে বর্তমান যে 1669 কোটি যে টার্নওভার, এই টার্নওভার সাপোর্ট করে যে ব্যাংক বাড়ার মতো। এবং সবচেয়ে এই ব্যাংকের প্রতি আমি এখন জোর দেওয়ার অর্থ হইলো যেটা হলো ব্যাংকের যে চার্টের যে পজিশন, এই পজিশন থেকে ব্যাংকে লস হওয়ার মতো কোনো চান্স নাই, যার কারণে এখানে ইনভেস্টমেন্টটাকে সেফ রাখা আমাদের জরুরি। যেহেতু মার্কেট অনেকখানি বেড়ে গেছে, মার্কেটে টার্নওভারও 2000 কোটির কাছাকাছি, সেক্ষেত্রে যে মার্কেট যখন ফল হবে তখন আমাদের থেকে অনুমতি নিয়ে মার্কেট ফল হবে না, মার্কেট যে কোনো সময় ফল হতে পারে। তো এই কারণে নিজেদেরকে সেফ রাখা, আমরা অলওয়েজ প্রফিটের দিকে দৌড়াই, যে প্রফিট করাই আমাদের মুখ্য উদ্দেশ্য। এখানে আমাদের প্রফিটের সাথে সাথে আমাদেরকে যেটা করতে হবে ইকুইটি সেভ রেখে প্রফিট করা, এটা হলো যে আমাদের মূল কাজ। তো এই জিনিসটার জন্যই আমরা যেটা করব সেটা হলো যে ব্যাংক যে আজকের যে ওয়াচ লিস্ট, যেটা মুন্নু AGML, মুন্নু সিরামিক, যেটার উপর আমি জোর দিয়ে বলছি, BATBC, সান লাইফ, ওয়ালটন, রবি, লিন্ডেবিডি, প্রগতি লাইফ, CLICL, এই শেয়ারগুলো ছাড়াও আমরা যদি কোনো যে স্পেসিফিক কোনো সেক্টর বা অন্য কোনো শেয়ার যেমন আমরা যদি দেখতে পাই, সেক্ষেত্রে হলো ব্যাংক আমাদের ইকুইটিটাকে সেভ রাখার জন্য, প্রফিটেবল করার জন্য এই ওয়াচ লিস্টের পাশাপাশি আমরা আগামীকাল থেকে ডেফিনেটলি ব্যাংকের দিকে নজর দিব। ব্যাংকের মধ্যে অনেকগুলো শেয়ার, উত্তরা ব্যাংক, প্রাইম ব্যাংক, EBL, ট্রাস্ট ব্যাংক একেবারে নিচে অবস্থান করছে। অর্থাৎ এখানে জাস্ট একটু পাবলিক সেন্টিমেন্ট টাচ করলেই এটার বড় মুভমেন্ট চলে আসবে এবং সময় হয়ে গেছে যেটা হলো বাড়ার মতো। এবং চার্টের প্রত্যেকটা পজিশন ব্যাংক মুভমেন্টের দিকে এবং ভালো রেলিও হবে, এটাও বোঝা যাচ্ছে। ডেফিনেটলি ব্র্যাককে অবশ্যই বাদ দেওয়া যাবে না, কারণ একটা ফান্ডামেন্টাল শেয়ার এবং এখান থেকে লস হওয়ার সম্ভাবনা একেবারেই জিরো ব্র্যাক। তাহলে আমরা যদি দেখি, আমরা আবার ওয়াচ লিস্টটাকে আবার একবার বলে দিচ্ছি, সেটা হলো যে মুন্নু AGML, মুন্নু সিরামিক, BATBC, সান লাইফ, ওয়ালটন, রবি, লিন্ডেবিডি, প্রগতি লাইফ, CLICL, এগুলো আজকে হলো যে আমাদের ওয়াচ লিস্টের শেয়ার। পাশাপাশি হয়তো মুভমেন্ট চলে আসতে পারে আগামীকাল, অথবা একদিন বা দুদিন সময় নিতে পারে ব্যাংক। এবং যেহেতু 199টা গেইনার, 156টা লুজার, তাহলে বুঝতে হবে যে মার্কেটে অবশ্যই সেল প্রেশারও রয়েছে, কারণ 1669 কোটি টাকার মধ্যে 156টা লুজার মানে বুঝতে হবে যে মার্কেটে ডেফিনেটলি সেল প্রেশার আছে। আর এই সেল প্রেশারের মধ্যে যদি আমাদের পোর্টফোলিও পড়ে, সেক্ষেত্রে যে লাভের মার্কেটে আমরা কিন্তু লুজার হয়ে যাব। সেক্ষেত্রে আমাদেরকে এই ওয়াচ লিস্টের পাশাপাশি আমাদেরকে ব্যাংকের দিকে নজর দিতে হবে, কারণ যেমন টেক্সটাইলে কিছু কিছু শেয়ার একটু ব্যাকে চলে আসতেছে। তো এখানে আমাদেরকে টেক্সটাইলের ব্যাপারে আমাদেরকে এখন একটু সতর্ক থেকে আমাদেরকে এ ধরনের শেয়ারের মধ্যে মুভমেন্টের আমাদেরকে অবস্থান করা উচিত। তো আগামীকালের জন্য ওয়াচ লিস্ট প্লাস আমাদের সাজেশন থাকবে ব্যাংক অবশ্যই পোর্টফোলিওতে, যে যাতে আমাদের সেফ নিরাপত্তার জন্য আমাদের অবশ্যই ব্যাংক রাখা উচিত আগামীকাল থেকেই। তো আজকের আলোচনা এই পর্যন্ত, ধন্যবাদ।